ভাবুন তো আপনার বাড়ির ছাদে একটি ডিশ বসানো আছে আর সেটি সরাসরি মহাকাশ থেকে ইন্টারনেট নিচ্ছে, কোনো মোবাইল টাওয়ার, কোনো অপারেটর ছাড়াই। এটি কল্পবিজ্ঞান নয়, এটাই বাস্তব। আর এর নাম হলো স্টারলিংক। এটি স্পেস এক্স নামের একটি মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত এক স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক। স্টারলিংক কাজ করে মূলত পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে। এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার উপরে ঘোরে এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তে, এমনকি দুর্গম পাহাড় বা গভীর জঙ্গলেও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে। এগুলো একসাথে একটি বড় নেটওয়ার্ক তৈরি করে পৃথিবীকে ঘিরে রাখে। স্টারলিংক ব্যবহার করতে হলে আপনাকে একটি স্টারলিংক কিট কিনতে হবে। এই কিটে থাকে একটি ডিশ এবং একটি ওয়াইফাই রাউটার। ব্যবহারকারীকে শুধু এই ডিশটি খোলা আকাশের নিচে এমনভাবে বসাতে হবে যেন এটি উপরের স্যাটেলাইটের সঙ্গে পরিষ্কারভাবে যোগাযোগ করতে পারে। এরপর মোবাইলে স্টারলিংক অ্যাপ ডাউনলোড করে সহজে ডিভাইসটি কানেক্ট করা যায়। কোনো ঝামেলা নেই, কোনো তার টানাটানি নেই। একবার অন করলেই মহাকাশ থেকে ইন্টারনেট আসা শুরু। এখন প্রশ্ন হলো, এটি আমাদের জীবনের বা একটি দেশের উন্নয়নে কেমন প্রভাব ফেলতে পারে? প্রথমত, অর্থনৈতিক দিক দিয়ে স্টারলিংক দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিতে পারে, যেখানে আগে ইন্টারনেট পৌঁছায়নি। এর ফলে গ্রামীণ উদ্যোক্তারা অনলাইনে বিজনেস শুরু করতে পারবে, কৃষকরা স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি ব্যবহার করতে পারবে, এমনকি অনলাইন শিক্ষা ও চিকিৎসা সেবাও পৌঁছে যাবে প্রত্যন্ত এলাকায়। এটি কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং ডিজিটাল বৈষম্য কমাবে। রাজনৈতিক প্রেক্ষাপটে এটি দুই ধারার তলোয়ার। একদিকে এটি সরকারের জন্য বিশাল সুযোগ, সব জায়গায় ইন্টারনেট দিয়ে জনগণকে উন্নয়নের সাথে যুক্ত করা যাবে। অন্যদিকে এটি নিয়ন্ত্রণ করাও কঠিন, কারণ ইন্টারনেট সরাসরি মহাকাশ থেকে আসছে। কোনো সরকার চাইলে এটি সহজে সেন্সর করতে পারবে না বা ব্লক করতে পারবে না। ফলে তথ্য প্রবাহ আরও মুক্ত হতে পারে, যা কোনো দেশের ক্ষমতাধরদের জন্য অস্বস্তিকর হতে পারে। সার্বিকভাবে বলা যায়, স্টারলিংক শুধু একটি প্রযুক্তিই নয়, এটি এক বৈপ্লবিক পরিবর্তনের নাম। এটি ইন্টারনেটকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এক বড় পদক্ষেপ। এখন দেখার বিষয়, আমরা কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত?